আমি ডাক্তার সুমন কাঞ্জিলাল। আজকে আমি বাস্তব কেস স্টোরি নবজাতকের জীবন ফিরল ফসফরাসের আলোয়। উৎস ডাক্তার জেমস ডি কিলডার, মেটেরিয়া মেডিকা ক্লিনিক্যাল, 1895, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 1895 সালের মার্চ, নিউ ইয়র্ক শহর। নবজাতকের নাম অ্যালিস, বয়স মাত্র 3 দিন। জন্মগত ফুসফুস দুর্বলতা ও নীল মুখের সঙ্গে জন্মগ্রহণ করেছিল। শ্বাসকষ্ট এত প্রবল যে ডাক্তাররা বাঁচার সম্ভাবনা কম বলেছিলেন। মায়ের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছিল। পরিবারের আর্থিক অবস্থা খুবই সীমিত। ডাক্তার জেমস ডি কিলডাপ শিশুটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে নির্ধারণ করলেন শিশুর দেহ গুরুত্বপূর্ণ, কিন্তু তার প্রাণশক্তি ও মানসিক প্রতিক্রিয়া বড় সূচক। তিনি যে ওষুধটিকে নির্বাচন করলেন সেটা হলো ফসফরাস 30, মাত্র 1 ফোঁটা দিনে একবার। প্রথম 3 দিনে শিশুটি বেশি চঞ্চল হলো, চোখে আলোর ঝলক ফিরল, শ্বাসকষ্টের তীব্রতা কমে গেল, মায়ের হাতের স্পর্শে হাসি ফুটল। সপ্তাহের মধ্যে শিশুর রং স্বাভাবিক হলো, শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা বেড়ে গেল। ডাক্তার কেস নোটে লিখেছিলেন শিশুটি নিজে শ্বাস নিচ্ছে, শ্বাসকষ্ট কমে গেছে, পুনর্জন্মের মতো অনুভূতি। পরবর্তী 14 দিনে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরল। পরিবারের দুঃখ দূর হলো এবং মায়ের চোখ আনন্দে ভরে উঠল। এই কেসটি আজও হোমিওপ্যাথির ইতিহাসে নবজাতকের আরোগ্য হিসাবে পরিচিত। এটি দেখায় যে রোগ আধুনিক চিকিৎসায় সীমিত, সেখানে ফসফরাস সঠিক মাত্রায় প্রয়োগ শিশুর জীবন বাঁচাতে পারে।